আমরা লড়াই সংগ্রাম করবো। আমাদের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে হবে। বিগত সরকার ফ্যাসিস্ট গভর্নমেন্ট শিক্ষা ব্যবস্থাকে সৌজন্য বৃত্তির ব্যবস্থা করে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের সমুন্নত রাখতে হবে। আমার ভাইরা আজকে আদেশ চালেন 43 দিন যেমন অবস্থান করছেন, তাদের যদি সুষ্ঠু সমাধান না করা হয়, প্রয়োজনে আপনারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করবেন। আমরা আপনাদের সাথে থাকবো। এই লড়াইকে সমুন্নত রাখতে হবে। বিন্দু মাত্র পিছপা হঠাৎ যাবে না। আপনাদের সাথে আলোচনা করতে হবে। আপনাদের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। আর এই বিষয়টা আবারও আমি জোর দিয়ে বলছি, আপনারা প্রশাসন এইখানে তাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন রাইতের মধ্যে ছাড়তে। প্রেসক্লাব বাপদাদার পৈতৃক সম্পত্তি, তার বাপদাদার পৈতৃক সম্পত্তি প্রেসক্লাব না। সেই জায়গা থেকে আপনারা সুন্দরভাবে ভাইদেরকে বোঝান। প্রয়োজনে একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কথা বলেন, তাদের যৌক্তিক কথা আপনারা শোনেন। এরা তো সহনশীল ভাই। 43 দিন আন্দোলন কইরা একটা বাসে ঢিল মারছে না, একটা পুলিশরা ঢিল মারছে না, একটা মানুষের অস্ত্র ব্যবসায় গালিগালাজ করছে না। তারা তো ভাই সহনশীলতার মাত্রা পার করে ফেলছেন। আজকে আমার এই কয়েকজন শিক্ষিত ভাই বোনদের আপনারা ঠুনকো মনে করেন? আমার এক বোনের গায়ে আঘাত করলে সারা দেশ স্কুলিং মতো ফুটে উঠতে পারে। কি করবেন দেখছেন না আপনারা? আমি স্পষ্টভাবে বলতে চাই, পানির মতো পরিষ্কার। তাদেরকে যদি সনদ না দেন, কারণ পরিষ্কার করতে হবে। সারা দেশবাসী জানবে যে তারা 40% মার্কসে আপনারা পাস রাখছেন, আমার বোনেরা ভাইরা 60% মার্কস পেয়েও তারা সনদ পায়নি। জাতি ভাববে আপনারা কি করছেন, জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হবেন আপনারা। সেটা আপনারা পরিষ্কার করবেন। জাতীয় বেইমান হবেন আর সুষ্ঠু বিচার বিশ্লেষণের মাধ্যমে সেটা পরিষ্কার করবেন। শুধু আমি আপনাদের আবারও বলতে চাই, অচিরেই শিক্ষা সচিবকে আমি জানাতে চাই, শিক্ষা উপদেষ্টাকে জানাতে চাই, অচিরে আমাদের ভাই বোনদেরকে নিয়ে এই আপনার 18,000 শিক্ষার্থী, 20,000 শিক্ষার্থী, তাদের প্রতিনিধি এখানে রয়েছে, তাদেরকে নিয়ে আপনারা একটা সুস্পষ্ট সিদ্ধান্ত তাদের জানিয়ে দিবেন। সিদ্ধান্ত একটা, আমরা সিদ্ধান্ত বানায় দেই নাই, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেন আমার ভাই বোনের পাওয়ার কিনা। যদি সনদ পাওয়ার যোগ্য থাকে, অচিরেই তাদের সনদ দিয়ে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন খাতে নিয়োগ করে প্রয়োজনে তারা নিজেরা প্রাইভেট সেক্টরে নিয়োগ হতে প্রস্তুত। সনদটা চায়, রাষ্ট্রের কাছে ভিক্ষা নয়, তাদের অধিকার তারা বাস্তবায়ন ভিক্ষাবৃত্তি নয়, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিবেন। সেই লড়াই চলছে, চলবে। গণ অধিকার পরিষদ ডাক্তার বিপি বারবার নির্যাতনে নিপীড়িত হয়েছেন। তিনি আমাকে বলেছেন মাহফুজ যাও, সেইখানে গিয়ে তাদের সাথে আমরা রয়েছি, আমরা তাদের সাথে রয়েছি, যৌক্তিক দাবি দেওয়ার সাথে রয়েছি। আমাদের লড়াই চলবে। আপনাদের সাথে গণ অধিকার পরিষদ আছে, বিপি নূর আছে, আমরা আছি। আপনাদের লড়াই সমুন্নত করতে, যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়ন করতে হলে যা করতে তা করবো। আর ডিসি মাসুদ ভাই সাহসজনের ওনাকে আমি দাবি জানাই, আমার বোনদের গায়ে যাতে আঘাত না ঘাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারকে বলতে চাই, আপনারা যারা রয়েছেন, প্রেসক্লাবের দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে কিন্তু এই জায়গাতে উঠানোর জন্য, বিচারিত করানোর জন্য যদি কোনো পদক্ষেপ নেন, সেটা আপনাদের যেন কাল হয়ে দাঁড়ায়। সেই দুঃসাহস না করে প্রশাসনের সাথে কথা বলুন, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলুন, আমার ভাই বোনদেরকে নিরসন করান। তাদের সুযুক্তিক সমাধানের মাধ্যমে হয়তো আগামী নতুন পথ তৈরি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ।